ইঙ্কস্কেপ ব্যবহার করে টেক্সট টুল ফিচার্সের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব ম্যানুয়াল কার্নিং, স্পেল চেকিং, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 ওএস, ইঙ্কস্কেপ সংস্করণ 04884। আমি এই টিউটোরিয়াল সর্বোচ্চ রেজল্যুশন মোডে রেকর্ড করব। এটি সকল টুল অন্তর্ভুক্ত করার জন্য যা ব্যাখ্যা করা হবে। ইঙ্কস্কেপ খুলুন। এই শৃঙ্খলার পূর্বে আমরা টেক্সট টুল ব্যবহার করে টেক্সট ফরম্যাট এবং বানানো শিখেছি। এখন আমরা টেক্সট টুলের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে শিখব। এটিতে টিপুন। ম্যানুয়াল কার্নিং দিয়ে শুরু করি। হরাইজন্টাল কার্নিং, ভার্টিক্যাল শিফট এবং ক্যারেক্টার রোটেশনকে ম্যানুয়াল কার্নস বলে। স্পোকেন শব্দ লিখুন। অক্ষর S এর পর কার্সর রাখুন। হরাইজন্টাল কার্নিং নির্বাচিত অক্ষরের পর স্পেস যোগ করে। অক্ষর S এবং P এর মাঝের স্পেস হ্রাস এবং বৃদ্ধি করতে আপ এবং ডাউন অ্যারো কীতে টিপুন। লক্ষ্য করুন যে স্পেস শুধুমাত্র S এবং P এর মাঝে দেখা দেয়। আমি হরাইজন্টাল কার্নিং প্যারামিটার 3 রাখি। পরবর্তী আইকন হল ভার্টিক্যাল শিফট, যা নির্বাচিত অক্ষরের পর অক্ষর আপ এবং ডাউনে স্থানান্তরিত করে। আপ এবং ডাউন অ্যারোতে টিপুন। দেখুন যে কার্সারের নিচের অক্ষর উপর এবং নিচে স্থানান্তরিত হয়ে গেছে। এই প্যারামিটার 15 করুন। এরপর আমরা ক্যারেক্টার রোটেশন ব্যবহার করে অক্ষর রোটেট করব। আইকন শুধুমাত্র কার্সারের পর ডান দিকে অক্ষর রোটেট করে, তাই অক্ষর E এর আগে কার্সার রাখুন। ক্যারেক্টার রোটেশনের আপ এবং ডাউন অ্যারোতে টিপুন এবং দেখুন যে অক্ষর E রোটেট হয়। একাধিক অক্ষরে কার্নস প্রয়োগ করতে প্রথমে অক্ষর নির্বাচন করুন, তারপর ভ্যালু দিন। আমি অক্ষর P এবং O নির্বাচন করি এবং হরাইজন্টাল কার্নিং প্যারামিটারকে 5, ভার্টিক্যাল শিফট প্যারামিটারকে 10 এবং ক্যারেক্টার রোটেশন প্যারামিটারকে ভ্যালু 20 দেই। পরিবর্তন লক্ষ্য করুন। কার্নস সরাতে টেক্সট মেনুতে যান। রিমুভ ম্যানুয়াল কার্নস এ টিপুন। ম্যানুয়াল কার্নস এর ব্যবহার শুধুমাত্র নিয়মিত টেক্সটে করা হয়। ফ্লোট টেক্সটে এই বিকল্প নিষ্ক্রিয় হবে। যাচাই করতে একটি টেক্সট বাক্স তৈরি করুন। দেখুন যে ম্যানুয়াল কার্নস বিকল্প এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। এই ক্রিয়া আনডু করতে Ctrl Z টিপুন। এরপর আমরা স্পেল চেক বৈশিষ্ট্য সম্পর্কে শিখব। স্পেল চেক বৈশিষ্ট্য বোঝাতে আমি লিব্রিঅফিস রাইটার থেকে টেক্সট কপি করব যা আমি পূর্বে সংরক্ষণ করেছি। সম্পূর্ণ টেক্সট নির্বাচন করতে Ctrl A টিপুন এবং তারপর এটি কপি করতে Ctrl C টিপুন। এখন ইঙ্কস্কেপে যান, ক্যানভাসে টিপুন এবং টেক্সট পেস্ট করতে Ctrl V টিপুন। টেক্সট মেনুতে যান, চেক স্পেলিং বিকল্পে টিপুন। একটি নতুন ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। সম্পূর্ণ টেক্সট নির্বাচিত হয়। এটি নির্বাচিত থাকুক বা না থাকুক। একটি সন্দিগ্ধ শব্দ পাওয়া গেলে এটি লাল রঙের বাক্সের সাথে চিহ্নাঙ্কিত হবে এবং কার্সর টেক্সটের পূর্বে থাকবে। HTTP শব্দের জন্য পরামর্শের সূচী প্রদর্শিত হবে। বানান সঠিক হওয়ায় এই শব্দগুলি ডিকশনারিতে জুড়ব। এটি করতে এড টো ডিকশনারি বিকল্পে টিপুন। এর কারণে স্পেল চেকার সর্বদা সঠিক বানানযুক্ত শব্দ স্বীকার করবে। এরপর টিউটোরিয়াল শব্দ চিহ্নাঙ্কিত হয়। যেহেতু বানান ভুল, পরামর্শ তালিকা থেকে সঠিক শব্দ নির্বাচন করুন, যা হল টিউটোরিয়াল। এখন অ্যাকসেপ্ট বোতামে টিপুন। আমরা ইগনোর এ টিপলে ডকুমেন্টে একই বানানের সকল শব্দ উপেক্ষা করা হবে। আমি ইগনোর ওয়ান্স এ টিপলে শব্দ শুধুমাত্র একবার উপেক্ষিত হবে, অর্থাৎ কেবল প্রথমবার। আপনি স্পেল চেকিং প্রক্রিয়া বন্ধ করতে চাইলে স্টপ এ টিপুন। আমরা স্টার্ট বোতামে টিপে প্রক্রিয়া পুনরায় শুরু করতে পারি। স্পেল চেকিং উপরের ডান দিকের টেক্সট থেকে এবং ক্যানভাসের নিচের দিকে শুরু হবে। এখন এই ডায়লগ বাক্স বন্ধ করুন এবং এই টেক্সট সরিয়ে রাখুন। এরপর আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট সম্পর্কে শিখব। গাণিতিক সূত্র লিখুন। a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। আমরা তিনটি স্থানে স্কোয়ার হিসেবে সংখ্যা 2 পরিবর্তন করেছি। প্রথমে 2 নির্বাচন করুন। টুল কন্ট্রোলস বারে যান, টগল সুপারস্ক্রিপ্ট আইকনে টিপুন। একইভাবে বাকি দুটি পরিবর্তন করুন। এরপর আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করে
একটি রাসায়নিক সূত্র লিখব, তাই লিখুন H2SO4। এখানে 2 এবং 4 সাবস্ক্রিপ্ট হিসেবে লেখা উচিত। প্রথমে 2 নির্বাচন করুন, টুল কন্ট্রোলস বারে যান এবং টগল সাবস্ক্রিপ্ট আইকনে টিপুন। একইভাবে 4 পরিবর্তন করুন। সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি: ম্যানুয়াল কার্নিং, স্পেল চেকিং, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। এখানে দুটি নির্দেশিত কাজ রয়েছে। হাউ আর ইউ টেক্সট লিখে ফন্টের আকার 75 এ বদলান। W এর উপর কার্সার রাখুন এবং হরাইজন্টাল কার্নিং প্যারামিটার -20 তে বদলান। R শব্দ নির্বাচন করুন, ভার্টিকাল শিফট প্যারামিটার 40 তে বদলান। U শব্দ নির্বাচন করুন, ক্যারেক্টার রোটেশন প্যারামিটার -30 তে বদলান। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে নিম্নলিখিত সূত্র লিখুন: সিলভার সালফেট Ag2SO4 a² - b² = a b a+b। আপনার সম্পন্ন নির্দেশিত কাজ এইরকম হতে হবে। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।